আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, হঠাৎ বজ্রবৃষ্টি ও ঘূর্ণিঝড়ের নতুন আপডেট নিয়ে। এবার ধেয়ে আসছে তীব্র বজ্রবৃষ্টি, রাতের মধ্যেই হতে পারে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি। এই অবস্থা থাকতে পারে আগামী 20 জুন পর্যন্ত। এখানেই শেষ নয়, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ, আঘাত হানতে পারে উপকূলে ভারী বৃষ্টিতে, উত্তরে হতে পারে আকস্মিক বন্যা। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। সেই সাথে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং ভয়ঙ্কর বজ্রপাত ও শিলাবৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ এবং আগামীকাল কেমন থাকতে চলেছে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে, এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি সোমবার 15 মে বিকাল 3টা থেকে 6টা এই সময়ের মধ্যে ঢাকা এবং তার আশেপাশের অঞ্চল যেমন ফরিদপুর, নড়াইল, যশোর এবং ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নওগাঁ, হাবড়া এবং ভাটাপাড়া, কৃষ্ণগঞ্জ, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সাতক্ষীরা, কালীগঞ্জ, মোগনা, খুলনা এবং পটুয়াখালী, বরগুনা এই অঞ্চলগুলোর উপরে হালকা মেঘ বৃষ্টি বিরাজ করার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া সিলেটের মৌলভীবাজার, বড়লেখা, হবিগঞ্জ এই অঞ্চলগুলোর আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে যদি আমরা উত্তরে দেখি, উত্তরের আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে। আমরা যদি রাত 11টা-9টার দিকে দেখি তখন দেখেন সিলেট এবং তার আশেপাশের অঞ্চল হালকা মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম এবং কক্সবাজার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি মঙ্গলবার রাত 1টার দিকে খেয়াল করি তখন দেখেন বাংলার আকাশ সম্পূর্ণটাই পরিষ্কার রয়েছে, তবে উত্তরের এদিকে যেমন দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর মধ্যে হালকা মেঘ বিরাজ করবে এবং সিলেটের আকাশে হালকা মেঘ থাকা প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি ভোর 5টায় দেখি তখন সিলেটে হালকা মেঘ, ময়মনসিংহ এবং তার আশেপাশের অঞ্চল বগুড়া, রংপুর, দিনাজপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টি বিরাজ করছে। আমরা যদি সকাল 8টা-9টার দিকে দেখি তখন দেখেন বাগমারা, ময়মনসিংহ এবং রংপুর, দিনাজপুর, বগুড়া এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মেঘ, সিলেটে আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিকাল 3টায় দেখি তখন দেখেন পার্বতী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এই অঞ্চলগুলোর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। কুমিল্লা, চাঁদপুর এবং সাতক্ষীরা, কলকাতা এই অঞ্চলগুলো আকাশও মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, বাগমারা, সিলেট এই অঞ্চলগুলোতে হালকা মেঘ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, মালদা, দিনাজপুর এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি রাত 8টায় দেখি তখন বাগমারা, ময়মনসিংহ অঞ্চলে হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সিলেট, হবিগঞ্জ এই অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। আমরা যদি বুধবার 17 মে রাত 3টার দিকে খেয়াল করি তখন দেখেন সিলেটে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। বিশেষ করে হবিগঞ্জ, মৌলভীবাজার, দিরাইল, সিলেট এই অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বড়লেখা, জ্যোস্তপুর তার আশেপাশে শিলচর এই অঞ্চলগুলোতে ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে গাইবান্ধা যদি দেখি, কুড়িগ্রাম এবং তার আশেপাশের অঞ্চল দিনহাটা সেখানে কিন্তু মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে গিয়েছে। এছাড়া উত্তরে যদি দক্ষিণে যদি আমরা যাই, ফটিকছড়ি, চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা যদি সকাল 7টায় দেখি তারপরেও মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, দিরাইল, কেন্দ্রুয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে মেঘ বৃষ্টি বিরাজ করছে। এছাড়া কুমিল্লা এবং দিনহাটাতে কিন্তু প্রচুর পরিমাণ মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা যদি দুপুর 12টায় দেখি 17 মে বুধবার, তখনও কিন্তু মেঘ বৃষ্টি দেখা যাচ্ছে সিলেট, মৌলভীবাজার, বড়লেখা, জ্যোস্তপুরের অঞ্চলের উপর দিয়ে। আমরা যদি সেই বিকাল 5টায় দেখি তারপরেও সিলেট এবং ময়মনসিংহ, পাবনা, রাজশাহী এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি মেঘ বৃষ্টি বিরাজ করছে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার সর্বশেষ তথ্য। আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।